হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি ছোটো মাছের চচড়ি রান্না করবো। ছেলে ঢাকা থেকে আসছে, ছোটো মাছ খেতে চেয়েছে, ছোটো মাছের চচড়ি রান্না করবো। তখন আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখেন, চচড়ি রান্না করলে কিন্তু তেল রান্না করলে কিন্তু পেঁয়াজ কুচি বেশি লাগে। এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দেখে একটু আসতে হবে, বাদামি কালার হলে তারপর কিন্তু মাছ এবং মশলা দিতে হবে। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলাম। পেঁয়াজ কিন্তু অনেক দাম, পেঁয়াজ খাওয়া কিন্তু কমাইতে হবে। আমি এত পেঁয়াজ দিই না আজকে। এত পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে, ছেলে ঢাকা থেকে আসছে, ওইখানে তার এইসব ছোটো মাছের চচ্চড়ি অথবা বোনা তেল বোনা বেশি খাওয়া হয় না। এই জন্য ছেলের অনেক পছন্দ তেল বোনা। মায়ের হাতের এই তেল বোনা ছেলেকে একেবারে মন মাতিয়ে তোলে। এই জন্য আমার এই বেশি করে পেঁয়াজ দিয়ে তেল বোনাটা করতেছি। তো বাদামি কালার হলে তারপরে আমি এটাতে মশলা দিই। দেখেন বন্ধুগণ, যখন তবে ছোটো মাছের তেলা ভুনা করবেন তখন কিন্তু পেঁয়াজটা বাদামি কালার না হলে তরকারির টেস্ট হবে না, এটা কিন্তু জানতে হবে। দেখেন, আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দের খাবার। যে কোনো মাছ তেল বোনা, আর বেশি করে ছোটো মাছের তেল বোনা এবং চিংড়ি মাছ বোনা তেল বোনা একেবারে পানি ছাড়া, এটা কিন্তু অনেক পছন্দ আমার ছেলের, অনেক পছন্দের জন্য মাছকে এটা মানে ছেলের জন্য উদ্দেশ্য করে বেশি করে ছোটো মাছ নিলাম এটা ভুনা করে দেওয়ার জন্য। এটা হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প একটু পানি অ্যাড করে নেবো, কারণ ফাঁকি দিলে কিন্তু পুড়ে যাবে না হলে। এটা একটু পানি অ্যাড করে নিলাম। এখন যত কিন্তু আমি ফাঁকি দেবো, উপকরণটা এখন কিন্তু আমি দিয়ে দেবো। তো এখন উপকরণগুলো দিই। প্রথম হচ্ছে এই যে মরিচ দিলাম, মরিচের ফাঁকি দিলাম। তো আপনারা যে যেরকম জাল খান সেরকম জাল দেবেন। কেউ বেশি খায়, কেউ কম খায়। আমার ছেলেও মোটামুটি জাল খায়, তো এই যে মোটামুটি দিয়ে দিলাম জালটা। এখন আমি হলুদের ফাঁকি দিব, ওই জন্য হলুদের ফাঁকি দিয়ে দিলাম। এই যে হলুদের ফাঁকি, আজকে মাছের পরিমাণটা একটু বেশি হয়ে গেল, মশলা একটু বেশি দিতে হবে, ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া ফাঁকি দিব, ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু লবণ দেবো, লবণের পরিমাণটা অল্প দেবো যাতে মানে বেশি না হয়, এই জন্য। তারপর আবার দেখে দিয়ে দেবো। এই যে এখন দিয়ে দিলাম। এখন যত ভালো করে কষিয়ে তারপর আমি মাছটা দেবো, একে তেল করে তারপর মাছটা দেবো। তো একটু কষুক। দেখেন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু তেল হয়ে গেছে। দেখেন, এইভাবে তেল করে তারপর কিন্তু দিতে হবে, মাছ দিতে হবে। দেখুন, মশলা একবারে কষে তেল হয়ে গেছে। এইভাবে রান্না করলে রান্নার স্বাদের পরিমাণটা অনেক বেড়ে যায়। এখানে তেল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছ অ্যাড করে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন তাকে নেড়ে একটু জল দেবো। নেড়ে এখন ওটাকে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, হালকা, আমি শুকনো না। এই যে আমি জল দিয়ে দিলাম। এখন আমি কাঁচের পরিমাণটা বাড়িয়ে দেবো যাতে হয়ে যায়। এখন আমি এটাকে ডেকে দেবো। দেখুন বন্ধুগণ, আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে খাটা খরচ অ্যাড করবো। এই যে খাটা খরচটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে তারপর আর একটু হলে তারপর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি দিয়ে ফেলবো। শুকনা একেবারে তেল বোনা করবো। আমি এখন কিছুক্ষণ আগে খাটা খরচটা দিয়ে ফেললাম। খাটা খরচ মানে আমার বাসায় ছোটো খরচ যেটাকে বলে, খাটা খরচটা দিয়ে দিলাম। অ্যাড করলে খাটা খরচ কিন্তু তরকারি আরও বেশি টেস্ট হয়। দেখুন বন্ধুরা, ওই যে আমার রেসিপিটা পরিকল্পনা হয়ে গেছে। এখন এর মধ্যে খাটা খরচ আর বলে ধনিয়া পাতা আর কাশ্মীর করতে হবে। ধনিয়া পাতা অ্যাড করে দেবেন শুকনো হওয়ার মুহূর্তে, শেষ মুহূর্তে। দিয়ে দিলাম এটা কাঁচামরিচের
আমি অপেক্ষা করছি। আর একটু হবে, এখন আমি দেখে দেবো, তারপর একটু করে দেবো। এখন আমি একটু দেখে দেবো। দেখেন আমার রেসিপিটা হয়ে গেছে, তেল বোনা ছোটো মাছের চচ্চড়ি যেটাকে বলে তেল বোনা। ও কি সুন্দর হয়েছে, এটা আমার অনেক ছেলের অনেক পছন্দ, এই জন্য আমি আজকে বেশি করে রান্না করলাম। তো সবাই রান্না করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।